আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ যারা প্রতারিত হয়েছেন, যারা বিশ্বাসঘাতকতায় ভেঙে পড়েছেন, এই বার্তাটি তাদের জন্য। শুনে রাখুন, আপনাকে যারা ভেঙে দিতে চেয়েছিল তারা সফল হবে না, কারণ আল্লাহ আপনাকে ধৈর্য ও শক্তির পরীক্ষায় ফেলেছেন এবং আপনি এই পরীক্ষায় জয়ী হবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। একজন নারী বা পুরুষ ছিল যে সত্যিকারের ভালোবাসতো। সে প্রতিশ্রুতি দিয়ে ভালোবেসেছিল, কিন্তু একদিন সে জানতে পারে তার প্রিয়জন অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে বা জড়িয়ে পড়ার চেষ্টা করেছে। আপনি যখন কাউকে বিশ্বাস করেন আর সেই মানুষটাই যখন আপনাকে ফেলে দেয়, তখন মনে হয় যেন পৃথিবীটা থেমে গেছে। বিশ্বাস ভেঙে গেলে বুকের ভিতরটা ফেটে যায়। কিন্তু জানেন কি, এই কষ্টের মাঝে আল্লাহ আপনাকে শক্তিশালী করতে চান। যে আপনাকে ভেঙে দিতে চেয়েছিল, আপনি সেই কষ্ট থেকে উঠে দাঁড়িয়ে দেখিয়ে দিন আপনাকে কেউ ধ্বংস করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যারা আল্লাহর উপর বিশ্বাস করে আল্লাহ তাদের জন্যই যথেষ্ট। সূরা আত-তালাক ৩ নম্বর আয়াত। এই আয়াতটি আপনাদের জন্য আশার বাতিঘর। আল্লাহ আপনাকে কখনো একা ফেলবেন না। তিনি জানেন কে আপনার সাথে অন্যায় করেছে আর তিনি ন্যায় বিচার করবেন। তাই ধৈর্য ধরুন, আল্লাহর উপর ভরসা রাখুন। আপনি প্রতারিত হয়েছেন মানে এই নয় যে আপনি দুর্বল, বরং আল্লাহ আপনাকে শক্তিশালী মানুষ বানাচ্ছেন। বিজ্ঞান বলে, মানুষ আঘাতের পর মানুষের মস্তিষ্কে নতুন নিউরোপাথওয়ে তৈরি হয়। মানে প্রতারণার কষ্ট আপনার মনকে আরও শক্তিশালী করে তোলে। আপনার মস্তিষ্ক এই কষ্ট থেকে শিখবে এবং আপনাকে আগের চেয়ে আরও দৃঢ় ও অপ্রতিরোধ্য করে তুলবে। মনোবিজ্ঞানীরা বলেন, যারা কষ্ট পায় তারাই সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠে। বন্ধুরা, কষ্ট পেয়েছেন মানে আপনি দুর্বল নন, আপনি জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। যারা আপনাকে ঠকিয়েছে তারা একদিন অনুতপ্ত হবে, কিন্তু আপনি তখন আরও শক্তিশালী হয়ে উঠবেন। মনে রাখবেন, মানুষ যদি আপনাকে ভেঙে দিতে চায়, আল্লাহ আপনাকে অনেক শক্তিশালী বানাবেন, কারণ আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে দেন না।